গরু খামার করতে গেলে আগে চিনতে হয় বাছুর যদি ভালো না হয় সেটা আপনার খামারের দুর্ভাগ্য হতে পারে। কিন্তু আগে ভালো জাতের ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। বিরাক, এসিআই, আমেরিকান ডেয়ারি ফার্ম এই তিনটেই ভালো ব্যবহার করা হয়। এটা বিরাকের বাচ্চা, এখন ওর মার দুধ খাচ্ছে। বাচ্চাটা বয়স আজকে 1 মাস 3 দিন। ওর মার দুধ হয় 30 লিটার মতো, 30-32। গরুটা আজকে সকালে বিক্রি হয়ে গেছে 3 লক্ষ টাকা। গরুটা বায়না দিয়ে গেছিল, গরুটা নিতে যাবে আজকে নিয়ে যাবে। স্বপ্ন, গরুটা অনেক ভালো, গরুটা অনেক বড়, এই জন্য পায়ে একটু দড়ি দিয়ে নিই। বেশি চাপ দেওয়া যায় না, চাপ দিলে হবে হয়তো দুধ পালানে চাপ সহ্য করতে পারে না, তাই বেশি টাইট করে নিই। যেমন তেমন বেড দিলেই হয়, লাথি না মারে মাঝে মাঝে পা তোলে একটু, যে পাশে বসতে হয়, নিজের ভয়ও করে, তাই মাঝে মাঝে পাটা বেঁধে নিই। গরুটা দানাদার খাবার 12 কেজি দানাদার খাবার দিতাম। সকালে 1.5 কেজি খোল, 500 গ্রাম সাবেন খোল, 3 কেজি ভুসি, 2 কেজি ভুট্টা, 1 কেজি অটের কুড়ো, আর 1 কেজি বুটির খোসা, আর 1 কেজি নারিশ। গরুটা সকাল বিকাল 2 বার 10 কেজি দানাদার খাবার খাবে। তিরিশ লিটার দুধ দেই তো। 30 লিটার দুধ ক্যানেই, সকালবেলায় ক্যানেই দুতাম, মাঝে মাঝে কলসে নিতাম, কিন্তু ক্যানে দোলে দুধটা এক জায়গায় থাকে। অনেক সময় পা তুলে দিলে বালতি ফাটার ভয় থাকে না, বা যার ক্যান নিয়ে এসে হয়তো বালতিতেই দই, বা অন্য করেও বালতিতে দেওয়া হয়। শুধু এটাই ক্যানে দেওয়া হচ্ছে যে কতটুক দুধ হয় আনুমানিক বোঝা যাবে। 23 লিটারের ক্যান, সকালে 13-14 কেজি দুধ হয়, দুপুরবেলায় 7 কেজি থেকে 8 কেজি, রাত্রে 10 কেজি, 30-32 লিটার দুধ হয়। গরুটা হঠাৎ বিক্রি করব, মেলা বড় গরু খামারে, এই মুহূর্তে একটা সমস্যা আছে, এই জন্য রাখা হচ্ছে না। গরুটার দ্বারা দাম হয়ে বিক্রি হয়ে গেছে। গরুটার প্রতি মায়া মনেতে ভোলাই যাচ্ছে না, যে এত দুধের গরু আছে। ওর মা পাশে আছে, ওর মার 25 লিটার মতো পাইছি, কিন্তু ওর হয়তো একটু বেশি হতো। প্রথমবার 18-20 লিটার পাইছি, এবার 30-32 লিটার। গরু দাঁতে সাইকান, গরুটা শুধু কালো, এজন্য ব্যাপারী বললো যে কালো গরু দাম কম। 3,20,000 টাকা দাম চাইছিলাম, 3 লক্ষ টাকা বিক্রি হয়েছে। এখন গরুটা নিয়ে যাবে বলছিল সকালে, দুধই বারণ করছিল, কিন্তু 9টার সময় 8টার সময় গরু দোয়াই, 9টা 10-15 বেজে গেছে। ফোন দেওয়ার পরে বললো যে আজকে নেব দুপুরবেলায় 12টা-1টার দিক। আমি বললাম ঠিক আছে আসেন। গরুটা নিতে এসেছিলো 4টার দিক, 4টার সময় গরুটা নিতে আসার সময় তখন সকালে গরুটা দুয়ে নিলাম, 13 কেজি 14-15 কেজির মতো দুধ হয়েছে। যাই হোক, একটু দেরি হয়ে গেছে গরু দুধে, এটা সকাল সকালই গরু দেওয়া হয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। মা পাশে আছে, ভাবতে খারাপ লাগে গরুটা আজকে কোথায় চলে যাবে। আজকে আমার বইলে ছিল, কিন্তু গরুটা কোথায় চলে যাবে, কে কেমন খাতি দেবে, কিভাবে রাখবে, এই জন্য একটু খারাপ লাগার কথা। তাই মাঝে মাঝে ভাবি যে গরু এক জায়গায় থাকে, এক জায়গায় যায়, এক এলাকা থেকে গরুটা নিয়ে যাওয়ার অনেক
ঝামেলা আছে, গরু কীভাবে নিয়ে যাবে, আমার সামনে নিয়ে যেতে গেলেই খারাপ লাগবে, সেটা ভাবতেই অনেক সময় কষ্ট হয়। তাই কিছু কিছু সময় নিজের মনে সান্ত্বনা দেওয়া হয় যে ভালো জাতের ভালো মানের যেই খামার করেন না কেন, খামার করলে ভালো জাতের বা ভালো মানের গরু দিয়েই খামার করবেন, তাহলে টাকাও ভালো পাবেন। আপনি খুব দ্রুত একটা জায়গায় পৌঁছাতে পারবেন। গরু বেশি লাগে না, 5 থেকে 6টা গাভী হলে একটা খামার সুন্দরভাবে চলে। খামারটা যদি দুধ থাকে 20-এর উপরে প্রতিটা গাভীর, তাহলে খামারে কোনো সময় লস যায় না। কিন্তু খামারে গাভী গরু পুষতে গেলে যে সায়াল গাভী পুষবো, বাছুর ভালো নেব, তা পুষলে হয়তো আপনার খামারে লস হবে। কিন্তু গরু পুষতে গেলে ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান পোষা লাগে। এটা কানাডার বীজ ছিল, এটা হাইট মেলা উঁচু, কালো, এর পেটে দেওয়া হয়েছে ফ্রিজিয়ান বীজ, হলস্টাইন ফ্রিজিয়ান ব্র্যাক 335 নম্বর ষাঁড়। তাই এটার মান অনেক ভালো।